তার পাশ দিয়ে যাইতেছিলাম, সবাই দেখেন কত সুন্দর এখানে আঙ্গুর হয়ে রয়েছে। এই যে আমি আপনাদের দেখাইতেছি, এই যে দেখছেন আঙ্গুর, এই যে মানে অল্প অল্প হয়েছে, বেশি হয় নাই। চারপাশটা আমি আপনাদেরকে ঘুরা ঘুরা দেখাইতেছি। এটা একটা রাস্তার পাশ, আর জংলি আঙ্গুর গাছ হয়ে রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। ইতালিতে বা ইউরোপ আমেরিকাতে এরকম হয়ে থাকে। একটা গাছ দেখতেছেন, বিশাল বড় একটা গাছ। এই গাছটায় পুরো পাকিস্তানি পাতার মতো প্যাঁচা রয়েছে। ওই উপরে অনেকগুলো আঙ্গুর দেখা যেতেছে, ছোট ছোট এখনো গুড়া গুড়া। তো এই আঙ্গুর গাছটা আমি প্রথমে দেখে বুঝতে পারি নাই, পরে আমি একজনের ফোন দিলাম, পরে কয় না এটা আঙ্গুর পাতায় যে। হ্যাঁ, পরে সবাই আমার কইলো না এটা আঙ্গুর গাছই। পরে আমি কইলাম ও আচ্ছা। তো আমি যেহেতু ইতালিতে নতুন, অত কিছু চিনি না, আপনাদের মাঝে এইভাবে শেয়ার করে তুলা ধরি যে রাস্তার পাশ দিয়ে দেখেন অ্যাভেলেবেল অনেক ফল গাছ হয়ে থাকে। এরকম অ্যাভেলেবেল অনেক ফল গাছ হয়ে থাকে। আবার এদিকে কিন্তু ভালো সাবধানে হাঁটতে হয়, নাহলে কিন্তু সাপ টাপও আছে, বুঝছেন। বলা যায় না তো কোন সময় আবার কামড় দিয়ে করতে পারে। তো যতটুকু পারি এতটুকুই আমি আপনাদের ভিডিও করে দূরের থেকে চেষ্টা করতেছি। এই যে দেখেন, আসলে দেখেন আমাদের দেশে মানুষ কষ্ট করে লাগায়ও আঙ্গুর হইতে পারে না, কিন্তু ইতালিতে এগুলো হয়ে যায়। যেই দেশে যেগুলা সিস্টেম। আমাদের এই দেশের মাটিগুলো আবার ভালো, ঠিক আছে, যেখানে মেখানেই এইসব আঙ্গুর গাছ বা ডালিম গাছ, ফল গাছ হয়ে থাকে। ওই যে বড় বড় গাছটি দেখতে পারতেছেন আপনারা, ওই যে বড় বড় গাছ, ওগুলো কিন্তু সব আলু বখরা গাছ, আর সবগুলা জংলি গাছ। মানে সরকারিও বলতে পারেন। অনেক মানুষ বলে সরকারে লাগায়, সরকারের কি এত সময় আছে যে এদিক ওদিক ফল গাছ লাগায় রাখবো? তো এই আর কি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।